দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের উন্মাদনা তুঙ্গে। এই সময়ে কোচবিহারের রবীন্দ্র ভবনে আয়োজিত হল পুরোহিতদের বিশেষ অনুষ্ঠান। দেশের সম্প্রীতি রক্ষার বার্তা দিলেন পুরোহিতরা। রাজ্য সরকারের উদ্যোগে ও তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতির তত্ত্বাবধানে এই সম্মেলনের আয়োজন করা হয়েছিল। জেলার বিভিন্ন প্রান্ত থেকে পুরোহিতরা এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। উত্তরীয় পরিয়ে ও কপালে চন্দন টিকা দিয়ে তাদের বরণ করে নেন। বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে নগর সংকীর্তন ও মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয়েছিল। ভালো লাগলো, সহকারে আমরা সবাই শুনলাম রাম মন্দির হওয়া উচিত। আমরা ব্রাহ্মণরা সমাজ অনেক পিছিয়ে আছে। হ্যাঁ, আমাদের কথাগুলো উঠলো, এখানে সবাই উপস্থিত হলেন, আমরা সমর্থন করি। আর ইতিপূর্বে আমিও এই তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় সদস্য ছিলেন এবং পঞ্চায়েতের সদস্য ছিলেন। খুব ভালো লাগলো। এর আগে কি এরকম সভা আগে হয়েছিল না এই বছরই প্রথম? না, এর আগে এরকম সভা হয়নি, ছোটোখাটো সভা হয়েছে। আমাদের সমিতি আছে এখানে, কোচবিহার জেলা রাজনৈতিক ব্রাহ্মণ সমিতি, সেই সমিতির তরফে আমরা অনেক সভা করেছি এবং এইচডি অফিসে, ডিএম অফিসে অনেক সামগ্রী দিয়েছি এবং রবীন্দ্র ভবনে আমরা ইতিপূর্বে এর আগে একটা সভা করেছি। তৃণমূল নেতা অভিজিৎ দে ভৌমিকের দাবি, বর্তমানে দেশের রাজনীতিতে দ্বিচারিতা প্রবল রয়েছে। এই অবস্থায় পথ দেখাতে পারেন একমাত্র ব্রাহ্মণরাই। সম্প্রীতি রক্ষা গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী আজকে দীঘায় ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। সবচেয়ে সমস্যাটা হলো আমাদেরকে কেউ কেউ বিভাজনের রাস্তায় নিয়ে যাচ্ছে। একটা শিশু জন্মগ্রহণ করবার আগে ব্রাহ্মণ, জন্মগ্রহণের পর ব্রাহ্মণ, অসুচকালীতে ব্রাহ্মণ, বাড়িতে একটা ঘট পুজো করব তার জন্য ব্রাহ্মণ, গৃহে প্রবেশ করব তার জন্য ব্রাহ্মণ, বাড়িতে স্ত্রীকে আনবো তার জন্য ব্রাহ্মণ, বাড়িতে লোক অসুস্থ হবে তার জন্য মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করবো ব্রাহ্মণ, বাড়ির নিকটাত্মীয় মারা গেলে ব্রাহ্মণ, শ্মশান ঘাটে ব্রাহ্মণ, শ্রাদ্ধ শান্তিতে ব্রাহ্মণ, তারপরে গয়াতে গিয়ে ব্রাহ্মণ, পিণ্ডদানে ব্রাহ্মণ। ব্রাহ্মণ ছাড়া কি হবে? এই সম্মেলনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপও ছড়িয়েছে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, হিন্দু ভোট কাটতে মরিয়া তৃণমূল কংগ্রেস, তাই ব্রাহ্মণদের পাশে টানতেই এই ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এই সম্মেলন ঘিরে যেমন ধর্মীয় ঐক্যের বার্তা উঠে এসেছে, তেমনি সামনে এসেছে রাজনৈতিক টানাপোড়েনও। ভবিষ্যতে এর প্রভাব কতটা পড়বে তার সময়ই বলবে। কোচবিহার থেকে রিয়া দাসের রিপোর্ট, দ্য ওয়াল।